আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রিভিউ করছি এটা ব্রোব্যান্ডের নতুন বাজেট স্মার্টফোন এটাওয়া 50। খুবই কম দামে এই ফোনটি অফার করছে বেশ কিছু চমকপ্রদ ফিচার, যেমন বড় ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড ভার্সন এবং ডুয়েল ক্যামেরা সেটআপ। রিভিউতে যাবার আগে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চলুন এখন শুরু করি সম্পূর্ণ রিভিউ। এই ফোনটির ডিজাইন খুবই সিম্পল এবং হালকা ওজনের। পেছনে প্লাস্টিক বডি থাকলেও এটি দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। হাতে ধরা বেশ আরামদায়ক। ফোনটির ডিসপ্লে হল 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। বাজেট ফোনের মধ্যে এই ডিসপ্লে যথেষ্ট ভালো ব্রাইটনেস এবং কালার অ্যাকিউরেসি অফার করে। এতে আপনি অনায়াসে ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা হালকা গেমিং উপভোগ করতে পারবেন। যদিও ফুল এইচডি নয়, তবুও এই দামের মধ্যে ডিসপ্লে একদম ঠিকঠাক। প্রসেসরের দিক থেকে আছে ইউনিসক T86-2। এটি একটি এন্ট্রি লেভেল চিপসেট। সাধারণ ব্যবহার যেমন কল, মেসেজ, ফেসবুক, ইউটিউব এবং হালকা গেমসের জন্য যথেষ্ট ভালো পারফর্ম করে। এতে র্যাম হিসেবে আছে 4 জিবি। সাথে আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম যুক্ত করা যায়। ইন্টারনাল স্টোরেজ 35/6 জিবি। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল এবং সাথে একটি QVGA লেন্স। ছবি তোলা যায় মোটামুটি মানের। দিনের আলোতে ছবি দেখতে ভালো লাগে, তবে লো লাইটে অনেকটা গ্রেইনি হয়ে যায়। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। ভিডিও কল এবং বেসিক সেলফির জন্য কাজ চালিয়ে নেওয়া যায়। বিশেষ করে যারা প্রথমবার স্মার্টফোন ব্যবহার করছেন, তাদের জন্য ক্যামেরা এক্সপেরিয়েন্স মন্দ না। অ্যান্ড্রয়েড 13 গো এডিশন এই ফোনে প্রি ইনস্টলড আছে। এই ভার্সনটি হালকা এবং ক্লিন ইউজার এক্সপেরিয়েন্স দেয়। অতিরিক্ত অ্যাপ বা অ্যাড নেই, তাই যারা ফাস্ট এবং ক্লিন ইউআই পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত। ব্যাটারি সেকশনে আছে 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি। ফুল চার্জে সাধারণ ব্যবহার করলে একদিন অনায়াসে পার করা যাবে। তবে চার্জিং স্পিড খুব ফাস্ট না, কারণ এখানে ব্যবহার হয়েছে 10 ওয়াট চার্জার। ফোনটির বায়োমেট্রিক সিস্টেম হিসেবে আছে ফেস আনলক। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তবুও এই দামে ফেস আনলক থাকা একটি ভালো দিক। চলুন এখন জানি এই ফোনের কিছু প্রধান সুবিধা এবং অসুবিধা। ভালো দিকগুলো হল: বড় ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড গো, 4 জিবি র্যাম এবং ভার্চুয়াল র্যাম সাপোর্ট, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, যা উন্নত হতে পারত, ফুল এইচডি ডিসপ্লে না থাকা, চার্জিং স্পিড কম, লো লাইট ক্যামেরা পারফরম্যান্স দুর্বল। সবশেষে বলবো, এটাও 50 এমন এক ফোন যেটা মূলত নতুন স্মার্টফোন ইউজার, স্টুডেন্ট অথবা যারা সেকেন্ডারি ফোন খুঁজছেন তাদের জন্য পারফেক্ট অপশন হতে পারে। আশা করি রিভিউটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, এবং এমন আরও রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।